নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আপনাদের এই চ্যানেল জিওটেক বেঙ্গলিতে। আমি আছি আপনাদের সাথে সৌম্য। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা বুঝতেই পাচ্ছেন এই ধরনের অঙ্ক আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা প্রত্যেকে পরীক্ষার হলে 5 সেকেন্ডে করতে পারবেন। আর আপনারা যদি অঙ্কটা শিখে নেন এবং দুবার মাত্র প্র্যাকটিস করেন তাহলে 5 সেকেন্ডও আপনার করতে সময় লাগবে না। তো বন্ধুরা, জানতে হলে আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করব আপনারা প্রত্যেকেই শেষ পর্যন্ত দেখবেন। পরীক্ষা হলে কম্পিটিটিভ এক্সামে কিন্তু প্রায়শই এই ধরনের প্রশ্ন পড়ে থাকে। এই যে আমি 4টা প্রশ্ন দিয়েছি, স্পেসিফাই এই 4টা কোশ্চেন কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বারবার পড়েছে। পরীক্ষার হলে এই ধরনের প্রশ্ন দেখা মানে কিন্তু আমরা কি করব বুঝতে পারি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো 5 সেকেন্ডে বের করবেন উত্তর, কোনো দিন ভুলবেন না। তো বন্ধুরা, এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। যদি আমার চ্যানেলে আপনারা নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এই ধরনের টিউটোরিয়াল পাওয়ার জন্য এবং নতুন চাকরির খবর সবার প্রথমে পাওয়ার জন্য, এবং পাশের বেল আইকন প্রেস করুন। দিলে কি হবে, আমার লেটেস্ট ভিডিও আপনারা সবার প্রথমে দেখতে পাবেন। বন্ধুরা চলুন শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, আমি একদম প্রথম কোশ্চেনে চলে এসেছি। যে কোশ্চেনটা দেওয়া আছে a = 16, b = 5, তাহলে আমাকে এই টার্মটার মান বের করতে হবে। a² + ab + b² বাই a³ - b³। তো বন্ধুরা, আপনারা যদি এখানে এ বির মান বসিয়েও কিন্তু করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সেক্ষেত্রে আপনার গুণ করতে সময় চলে যাবে। এখানে আপনাকে a² বের করতে হবে, এখানে ab বের করতে হবে, এখানে b², এখানে a³ b³ বের করে আপনাকে পুট করলে মানটা আসবে। আমি দেখাবো সব থেকে সহজ পদ্ধতি। দেখুন, এর জন্য আপনাকে কি করতে হয়। দেখুন বন্ধুরা, এই টার্মটা থেকে আপনারা ভেঙে নিন। কীভাবে ভাঙবো? উপরে যেটা আছে সেটা থাকলো a² + ab + b², আর নিচে যে এই টার্মটা আছে না, a³ - b³, আপনারা জানেন সূত্র, সবাই শিখে এসেছেন। যদি না এখনও মনে আছে, আপনারা একটু আগের বইগুলো ফলো করে নেবেন, অবশ্যই মনে পড়ে যাবে। a³ - b³ এর সূত্র একটি আছে, a - b * a² + ab + b²। তার সাথে আপনাদেরকে বলে রাখি, এটা a³ - b³ এর সূত্র। যদি a³ + b³ হতো তাহলে কিন্তু এখানে হতো a + b * a² - ab + b²। আপনাদের জানার তাগিদে বলে দিলাম, এখানে কোনো ওটা দরকার নেই। দেখুন বন্ধুরা, এই টার্মটা a² + ab + b² আর a² + ab + b², এটা কেটে গেল। তাহলে সমান কত হলো? 1/a - b। তাহলে সমান কত? এর মান কত বসিয়ে দিন, 16 - 5 সমান 1/11। এইটা হচ্ছে উত্তর। তো বন্ধুরা, আপনারা গুণ করে নিশ্চয়ই এত তাড়াতাড়ি করতে পারতেন না। এবার দেখে নিন বন্ধুরা, 2 নম্বর কোশ্চেন আমাদের ছিল। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই কোশ্চেনটা আমাদের ছিল। এই কোশ্চেনটাকে আপনারা কি করবেন? এটাকে আমরা করব, এটা আমরা এভাবেই করতে পারি। দেখুন, এখানে 3টা 36 আছে, মানে আমরা 36-এর হোল কিউব লিখে দিতে পারি। প্লাস এখানে 3টা 14 আছে, মানে গুণ আকারে আছে, তার জন্য এখানে 14-এর হোল কিউব লিখে দিতে পারি। বা এই নিচে দেখুন, দুটো 36 গুণ আকারে, তাহলে 36-এর হোল স্কোয়ার প্লাস এটা 14-এর হোল স্কোয়ার মাইনাস 36 × 14। তো বন্ধুরা, এটা আমরা কিন্তু সরাসরি করতে পারি। আপনারা যখন শিখে যাবেন তাহলে করতে পারবেন। এখানে আপনাদের সুবিধার্থে আমি একটা ধরে নিচ্ছি। দেখুন, এখানে 36 14 ছাড়া কিন্তু এখানে কিছু নেই। আমি 36কে ধরে নিচ্ছি a এবং 14কে ধরে নিচ্ছি b। তাহলে দেখুন, আমি ধরে নিচ্ছি a সমান ধরে নিচ্ছি 36, b সমান 14। এখানে কিন্তু ধরার প্রয়োজন নেই, আপনার কাছ থেকে খালি অ্যান্সারটা প্রয়োজন আপনার। এখানে আপনি কিভাবে করলেন জানার দরকার নেই। তো দেখুন, তাহলে আমি বসিয়ে দিই। এবারে দেখুন, হলো a³ + b³ বাই a² + b² মাইনাস ab। কেন ab হলো? a এটা a আর এটা b। দেখুন, এটা a a², b², যেভাবে হয়, ঠিক আছে। এবার দেখুন বন্ধুরা, এই টার্মটাকে ভেঙে নেব। আমি আগের অঙ্কটায় আপনাদেরকে বলেছিলাম a³ + b³ এর সূত্রটা কি হয়, এটাই হয় a + b হোল ইন্টু a² - ab + b², আর নিচে যেটা আছে সেটা a² + b² মাইনাস ab। দেখুন একটি জিনিস বন্ধুরা, a² + b² মাইনাস ab, a² - ab + b², দুটো টার্ম কিন্তু সেম, অর্থাৎ এই টার্মটা কেটে গেল। তাহলে সমান কত হলো? a + b। তাহলে a + b আবার মান আমরা বসিয়ে দেব, মান ধরেছিলাম। তাহলে 36 + 14 50 হয়ে যাচ্ছে। তাহলে এইটাই হচ্ছে উত্তর। আর আপনারা গুণ করে এর আগে কোনোদিনই করতে পারবেন না।
তো বন্ধুরা এবারে কিন্তু আমরা 3 নম্বর কোশ্চেনে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আপনারা 3 নম্বর কোশ্চেনটা জাস্ট এরকম দেওয়া আছে। এটা আপনারা কিভাবে করবেন, এটা একটু অন্য ধরনের। দেখুন এর জন্য আমাকে কি করতে হবে, জাস্ট 2.3 হোল কিউব আছে থাকলো মাইনাস। দেখুন বন্ধুরা একটি জিনিস আপনারা লক্ষ্য করুন, আপনাকে লক্ষ্য করতে হবে এখানে 2.3 হোল কিউব আছে ঠিকই আছে, এখানে দেওয়া আছে 0.027, এখানে থাক, এখানে দেওয়া আছে 0.09 আর এখানে 0.69। আপনাকে এই সংখ্যাটাকে ভাঙতে হবে, কিন্তু কিভাবে ভাঙবেন দেখুন। আপনি দেখুন এই 0.027টা কিন্তু 0.3 তার হোল কিউব, এটা বসালেন। আপনি দেখুন এই নিচের টার্মটা করার সময় কিন্তু এই 0.3টা লেগে যাবে, দিলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটা আপনার ঠিকঠাক করা হয়েছে। দেখুন 2.3 তার হোল স্কোয়ার প্লাস, একটা জিনিস লক্ষ্য করুন এই 2.3 এই 0.69 এই টার্মটাকে কিন্তু আমি ভেঙে নিচ্ছি, 2.3 ইন্টু 0.3, ঠিক আছে, প্লাস এইটাকে আমি কিভাবে ভাঙছি দেখুন 0.3 তার হোল স্কোয়ার হয়ে গেল। একই রকমভাবে আপনারা এ বি ধরে নিন। কাকে এ ধরবেন, এ সমান ধরবেন 2.3 আর বি সমান ধরবেন 0.3, এটা ধরে নিয়েছি। ব্যাস, ধরে নেওয়ার পর বসিয়ে দেবো সরাসরি। তাহলে হচ্ছে কি এ কিউব মাইনাস বি কিউব বাই হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি, কেন এ বি, এটা এ এটা বি, প্লাস বি স্কোয়ার। এবারে সরাসরি আমরা সূত্রে চলে যাব, যে সূত্র আছে এই যে এ কিউব মাইনাস বি কিউব, আমি বারবার বলে আসছি সূত্রটা আপনারা একবার আগে রিভাইজ করে নেবেন, দিলে খুব ভালো হবে, একটাও অঙ্ক আপনাদের আটকাবে না। দেখুন এ কিউব মাইনাস বি কিউব সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই নিচে কত যেটা আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখুন এই টার্মটা কেটে গেল, তাহলে বাকি পড়ে থাকলো এ মাইনাস বি। তাহলে সমান আমার পড়ে থাকলো এ মাইনাস বি, এর মান কত 2.3 মাইনাস বির মান কত 0.3, তাহলে সমান কত হলো 2, এটা হচ্ছে অ্যান্সার। এভাবে আপনারা খুব সহজে অঙ্কগুলোকে করতে পারবেন। এবার দেখুন বন্ধুরা এই 4 নম্বর কোশ্চেনটা দেখতে কিন্তু খুবই প্রকাণ্ড, পরীক্ষার হলে দেখলে কিন্তু মানে অনেকের কি যে অবস্থা হয় বা কি করবেন, আমরা হয়তো অনেকে গুণ করতে লেগে যাই অনেক কিছু। এবারে দেখুন কিভাবে হচ্ছে অঙ্কটা, জাস্ট আপনাকে কি করতে হবে দেখুন, এই জায়গাটায় 0.05 0.05 0.05, তাহলে তিনটা 0.05 গুণ আকারে আছে, মানে এটাকে আমি লিখতে পারি 0.05 তার হোল কিউব, ঠিক আছে, প্লাস আছে প্লাস। দেখুন এখানেও 0.04 0.04 0.04 আছে, তিনটা গুণ আকারে আছে, মানে লিখে দেবো 0.04 তার হোল কিউব। এখানে দেখুন বন্ধুরা দুটো, মানে লিখে দেবো 0.05 তার হোল স্কোয়ার মাইনাস এটা যেমন আছে তেমন থাকলো 0.05 ইন্টু 0.04 প্লাস 0.04 এর হোল স্কোয়ার। তো বন্ধুরা সেই আগের লজিক এবারে লাগিয়ে দিব, এ বি ধরে নিব আমি, আপনারা কিন্তু এ বি না ধরেও করতে পারেন, 1-2বার প্র্যাকটিস করার পরে তারপর কিন্তু আপনারা এমনিতেই দেখা মাত্রই করে দেবেন, আপনার হয়তো 5 সেকেন্ডও সময় লাগবে না। তাহলে আমি ধরে নিচ্ছি এ সমান 0.05 আর বি সমান ধরে নিচ্ছি 0.04। তাহলে দেখুন বন্ধুরা এখান থেকে আমি পেয়ে যাচ্ছি সরাসরি, তাহলে পাচ্ছি এটা এ মানে এ কিউব প্লাস বি কিউব, আর এটা থাকছে নিচে এ স্কোয়ার মাইনাস এ বি, কেন এ বি, এটা এ এটা বি প্লাস বি স্কোয়ার। সেই একই ধরন এ কিউব প্লাস বি কিউবের সূত্র আপনাদেরকে কি বলেছি, আমি বলেছি এ প্লাস বি হোল ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বাই নিচে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার থাকলো। তাহলে এটা কাটলো এটা কাটলো, তাহলে সমান কত হলো এ প্লাস বি। তাহলে এ প্লাস বি সমান কত, এর মান কত 0.05 প্লাস 0.04, তাহলে সমান কত হলো 0.09। দিস ইজ দ্য অ্যান্সার, এটা হচ্ছে উত্তর। আমি আপনাদেরকে বোঝালাম বলে এতটাই সময় লাগলো, কিন্তু এর থেকে আরও কম সময় আপনারা করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটা পর্যন্ত ছিল, আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে।
আশা করব এই অঙ্কগুলি আপনাদের পরীক্ষায় কমন পাবেন এবং আপনারা করতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন, যেন তারাও খুব কম সময়ে অঙ্কগুলি করতে পারে। এবং যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এই ধরনের টিউটোরিয়াল পাওয়ার জন্য এবং নতুন চাকরির খবর সবার প্রথমে পাওয়ার জন্য। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তি থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।